হাই ফ্রেন্ডস, আমি শান্তনু বলছি। আমার ইউটিউব চ্যানেলের নাম শান্তনু ওয়ান পিজনস কেয়ার। তা এই গরমে পায়রা ওড়ানোর সময় এসে গেছে। অলরেডি পায়রা উড়লে দম করলে বডি ভাঙবে। তা আগের ভিডিওয়ে তোমাদের সঙ্গে একটা খোরাকি শেয়ার করেছিলাম, যে খোরাকিটা যারা পায়রাকে রুটি দিতে পারবে না তারা প্রত্যেক দিন এই খোরাকিটা দেবে। আর যারা রুটি দেবে তারাও এই খোরাকিটা বানিয়ে রাখতে পারো। পায়রা ছাড়ার সময় একটা করে খোরাকি গালে দিয়ে পায়রা ওড়াতে পারো, তাহলেও পায়রার ফ্লাইং খুব ভালো পাবে। তা আজকের তোমাদের সঙ্গে একটা ঘোল শেয়ার করতে চলেছি। যারা রুটি খাওয়াবে না তারা খোরাকিটাকে তো ইউজ করবেই করবে, এছাড়া বিকালবেলা করে এই ঘোলটাকেও তাদের ইউজ করতে হবে। তাই যে ঘোলটা যেটা হবে সেটা 11 পায়রার হিসাবে, এবার যে যেরকম পায়রা ওড়াবে সে সেরকম হিসাবে ঘোলটাকে রেডি করে নেবে। 11 পায়রার হিসাবে বাদাম লাগবে 22টা। মাথায় রাখবে বাদামগুলো যাতে তিতো না হয়, মিষ্টি বাদাম যাতে হয়। ফুল মাখানা লাগবে 3টে, কাজু বাদাম লাগবে 1টা, পেস্তা লাগবে 1টা, কিশমিশ লাগবে 11টা। কালো কিশমিশ যেটা ছোট ছোট হয়, এমনি নর্মাল কিশমিশের মতোই, কিন্তু ভেতরে ওর দানা দানা থাকে, ওই কিশমিশ লাগবে 11টা। খেজুর লাগবে 1টা, ড্রাই খেজুর, শুকনো খেজুর নেবে, যেটা কালো টাইপের হবে, খুব ভালো হবে। আঞ্জির লাগবে 1টা, চাল মগজ লাগবে 11টা, আখরোট লাগবে 1টা, গোটা আখরোটের হাফ, দুলাল চন্দ্রঘরের তালমিছরি 1টা, আমাদের যে কাবলি ছোলা হয় কাবলি ছোলা সাইজের দেবে দুলাল চন্দ্রঘরের তালমিছরি। কুমড়ো দানা যাবে 3 থেকে 4টে। চিরঞ্জি বলে একটা পাওয়া যায়, যেখানে মশলাপাতি পাওয়া যায় সেখানে পেয়ে যাবে। চিরঞ্জি যাবে 11টা। তা এর মধ্যে 3টে জিনিস আছে, যে 3টে জিনিস 24 ঘন্টা তোমাদের ভিজিয়ে রাখতে হবে। 22টা বাদাম, কাজু বাদাম 1টা, পেস্তা বাদাম 1টা, আর আখরোট হাফ। এই কটা জিনিস তোমরা 24 ঘন্টা ভিজিয়ে রাখবে। 24 ঘন্টা ভিজিয়ে রেখে এটা অতি অবশ্যই কাঁচের জায়গায় ভেজাবে, তাহলে খুব ভালো হবে। আর সম্ভব যদি হয় 4-5 ঘন্টা ছাড়া একবার করে জলে নতুন জল করে নেবে, বাকি পুরনো জলটা ফেলে দেবে। আর বাকি যেই সব সামগ্রীগুলো আছে সেগুলো তোমরা কি করবে, সকালবেলা ভিজিয়ে দেবে। দিয়ে পায়রাকে রাত্রিরে ঘোল করে 1 সিরিঞ্চি করে পায়রাকে দিয়ে দেবে। পায়রার দেখবে ফ্লাইং খুব ভালো থাকবে, পায়রার বডি হেলথ খুব ভালো থাকবে, পায়রার ওভারঅল দিক থেকে খুব সুন্দর বডি গঠন তৈরি হয়ে যাবে। তবে এই যে তোমাদের যে বাদামের ঘোলটা বললাম, এই ঘোলটা পড়ার ফলে পায়রার খাওয়া দাওয়া হয়তো একটুখানি কম হয়ে যেতে পারে। শুরুতে যতটা খাবে, ঘোলটা চালু হওয়ার পর পায়রার খাওয়া দাওয়া একটু কম হয়ে যেতে পারে। কারণ হচ্ছে এটা আমি যখন ইউজ করেছিলাম তখন পায়রাকে দেওয়ার পরে পায়রার খিদে কমে গেছিলো অনেকটাই। আমিও একটু চিন্তায় পড়ে গেছিলাম, পায়রা কম খাচ্ছিল কিন্তু বডি ভাঙছিল না। পরে যখন চিন্তা ভাবনা করে দেখলাম, গোড়া কাকাকেও জানালাম, বিটুলকেও বলছিলাম, তখন ওরা বললো যে তোমার ঘোলটাতে যে জিনিস দিয়ে তৈরি হয়েছে ওটাতে ওদের শরীরে যতটুকুনি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ক্যালোরি দরকার ওদের হয়েই যাচ্ছে, ফলে ওদের খিদেটাও কম থাকছে, যার জন্য পায়রা খাচ্ছে কম। তা যদি কারোর পায়রা কম খায় ভয় পাবে না, কারণ হচ্ছে এতে যেসব জিনিসগুলো দেওয়া রয়েছে পর্যাপ্ত পরিমাণে, ওতে ওদের বডি ভাঙার কোনো ভয় থাকবে না, ফ্লাইং টাইম খুব ভালো থাকবে। আমি তোমাদের সঙ্গে যেসব ঠান্ডা জলগুলো শেয়ার করেছি সেই সব ঠান্ডা জলের সঙ্গে যখন এই সব সামগ্রীগুলো চলবে, যে পায়রা ওড়ার ক্ষমতা রাখে, যে পায়রার বুকে দম আছে, সে আকাশে উড়লে পরে তোমরা অতি অবশ্যই বুঝতে পারবে যে জিনিসগুলো কেমন কি কাজ করতে পারে। তা চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে ঘোলও শেয়ার করা হয়ে গেল, খোরাকিও শেয়ার করা হয়ে গেছে, ঠান্ডা জল শেয়ার করা হয়ে গেছে, এবং পায়রা উড়ে এসে নামার পর কীভাবে সামাল করবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর অতি অবশ্যই শেয়ার করো।